আরে বান্ধবী দেখ দেখ, বিয়ের জন্য হিন্দু পাত্রী চাই। বান্ধবী তুই তো ডিভোর্সি, একবার টেস্ট করে দেখ। কি বলিস? দেখি শর্ত। ও ঠিকই তো, বিয়ের জন্য হিন্দু পাত্রী চাই, নিচে আবার ফোন নাম্বার দেওয়া আছে। কিন্তু আরে কিন্তু কি, এই ফোন নাম্বারটা নিয়ে রাখতো, আর নয় আমি কথা বলতেছি, দাঁড়া। আচ্ছা বান্ধবী তুই নাম্বারটা বল, আমি উঠাই। আচ্ছা 016। হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ আমি রাস্তার পাশে একটা লিফলেট দেখেছি, বিয়ের জন্য হিন্দু পাত্রী চাই। তো আপনাদের বাসার ঠিকানাটা একটু বলবেন? নমস্কার দাদা, আসলে বাইরে আমরা একটা লিফলেট দেখে এখানে এসেছি। এটা কি সেই ঠিকানা? হ্যাঁ হ্যাঁ, বসুন। বান্ধবী বান্ধবী, তোর কথা শুনতে এখানে আসলাম, কিন্তু দেখছি ছেলে তো প্রতিবন্ধী, আবার রামের পোশাক পরে আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আপনি কি ছেলে? বসেন, আমি দাদাকে ডেকে আনছি। ঠিক আছে। বাইরে থেকে দুইজন লোক আসছে। আচ্ছা কেন, কি কাজে? আচ্ছা ঠিক আছে, চলো দেখি, চলো দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আসো বসো আসো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। জি বলুন। তুমি তুমি এখানে কেন? রাস্তা ভুল করে এসছো নাকি? শুভ, তুমি? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ? আর তুমি এখানে কিভাবে আসলে? আর আমার বাসার ঠিকানা তুমি কিভাবে জানলে? না মানে রাস্তায় একটা লিফলেট দেখেছিলাম তো, সেখান থেকে। হোয়াট? লিফলেট দেখে এখানে আসছো মানে? লিফলেট কে লাগিয়েছে? কি, তুই লিফলেট লাগিয়েছিস? আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিসনি? আমি বিয়ে করব কিনা, আমার বউ লাগবে কিনা সেটা আমি বুঝবো। বেশি বড় হয়ে গেছিস, বেশি পেকে গেছিস। হে ভগবান, তুমি আমাকে কোথায় দাঁড় করালে? যে স্বামীকে আমি 5 বছর আগে ছেড়ে চলে গিয়েছিলাম, তার সামনে তুমি দাঁড় করালে। আমার ভাই লিফলেট লাগিয়েছে রাস্তায়, সেটা দেখে এখানে চলে এসেছো বিয়ে করার জন্য? এতটা অধপতন হয়েছে তোমার? মানে যে সুখের আশায় তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, সেই সুখ কপালে জোটেনি? জুটবে কি করে? তুই আমার প্রতিবন্ধী ভাই, আমার ঠাকুরমাকে রেখে নিজের সুখের আশা অন্য একজনের হাত ধরে চলে গিয়েছিলি না? কি ভেবেছিলি আমাকে দুঃখের সাগরে ভেসে তুই নিজে সুখে থাকবি? সেই দুঃখ আজকে তোর কপালেই জুটেছে। বান্ধবী উনি এসব কি বলছে? উনি যা বলছে সব কি সত্যি? হ্যাঁ রে বান্ধবী, এটাই আমার শেষ স্বামী, যাকে ছেড়ে আমি চলে গিয়েছিলাম। ছি বান্ধবী ছি, তোর মুখের দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে। তুই এত সুন্দর সংসার, এত সুন্দর স্বামী ছেড়ে তুই অন্য একজনের হাত ধরে কিভাবে চলে গেলি বান্ধবী? ভাইয়া আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন, আমি ওর সাথে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। আজকে থেকে মনে করবো আমার কোনো বান্ধবী নেই। ভাইয়া আমি যাচ্ছি। শুভ, আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় অবিচার করেছি। আমি চাইলেও তোমার কাছে কখনো ক্ষমা পাবো না। তুমি বিশ্বাস করো, তুমি প্রবাসে যাওয়ার পরে তোমার ছোট ভাই, তোমার ঠাকুমা, সবাইকে আমার কাছে বোঝা মনে হয়েছে। শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য আমি তোমার অপেক্ষা না করে আমি একটা ছেলের হাত ধরে চলে গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, সে আমাকে একটু ভালোবাসেনি। সে শুধুমাত্র আমাকে ব্যবহার করেছে। আমাকে ব্যবহার করে আজকে সে আমাকে মাঝ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আমি আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমি জানি আমি তোমার কাছে ক্ষমা পাবো না, কিন্তু আমি তোমার কাছে অনেক অবিচার করেছি, অনেক অন্যায় করেছি। তুমি তুমি আমাকে মাফ করে দিও। 5টা বছর আমাকে যন্ত্রণার আগুনে চালিয়ে পুড়ে একদম ছারখার করে দিয়েছিস। আর তুই কি ভেবেছিস তোর এই 5 মিনিটের নেকা কান্না দেখে আমি ভুলে গিয়ে তোকে আবার বুকে জড়িয়ে নেবো? কখনোই না। হ্যাঁ হ্যাঁ আমি জানি শুভ, আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু আমাকে আর একটা সুযোগ দাও।
একদিন আমার এই প্রতিবন্ধী ভাইকে তুই বোঝা মনে করে চলে গিয়েছিলি না, আজকে সেই তোকে আটকাচ্ছে। আর সে চায় না তুই এ বাড়ি থেকে চলে যাস। ও হয়তো কথা বলতে পারে না, কিন্তু ঠিকই আমাকে বোঝানোর চেষ্টা করছে ও তোকে কতটা ভালোবাসার, তুই যেন এ বাড়ি থেকে না যাস। বুঝতে পেরেছিস? আর আজকে আমার এই প্রতিবন্ধী ভাইয়ের মুখের দিকে দেখেই আমি তোকে মেনে নিচ্ছি।